আরাবুল ইসলামের দায়ের করা মামলায় কাঠগড়ায় বিধায়ক শওকত মোল্লা। আরাবুলের আইনজীবীর সরাসরি অভিযোগ, শওকত মোল্লার প্ররোচনায় আরাবুল ইসলামের বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগ দায়ের করা হচ্ছে। আরাবুল ইসলামের আইনজীবীর এই দাবির পর ভোটের আগে যথেষ্টই চাপে পড়ে গেলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। যদিও এ নিয়ে তার প্রতিক্রিয়া জানা যায়নি। আমাদের প্রতিনিধি মানস নস্করের প্রতিবেদন কি, প্রথমে এই বিষয়টা আপনাদের শোনাই, কি বলছেন মানস, তারপর আসছি পরের বক্তব্যে। আরাবুলের অভিযোগ ছিল যে তাকে একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু তার বিরুদ্ধে আরো নতুন দুটি অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু সেই অভিযোগ কি সেটা তার কাছে পরিষ্কার নয়, বা সেটা পুলিশ তাকে জানায়নি। সেই বিষয়ে তিনি আদালতের কাছে এসেছিলেন যে যাতে প্রশাসন, পুলিশ সক্রিয় হয়ে তাকে হেনস্থা করছে বা তার বিরুদ্ধে কোথাও একটা তাকে ফাঁসানোর চেষ্টা করছে, সেইটা যাতে না করে এবং তার বিরুদ্ধে কি অভিযোগ সেটা যাতে পরিষ্কার হয়, তিনি সেই বিষয়ে আদালতের কাছে আর্জি জানিয়েছিলেন যে তার এই বিষয়টা সুস্পষ্ট হোক বা তাকে জানানো হোক। আজকে যখন মামলা শুনানি হয় বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে, তখন আরাবুল ইসলামের আইনজীবীর তরফে জানানো হয় বিচারপতির কাছে যে শওকত মোল্লা, যিনি এখন ভাঙড় এলাকায় তৃণমূলের অন্যতম কাণ্ডারি বলা যায়, বা যিনি আরাবুল ইসলাম একটা সময় ওই এলাকায় অন্যতম বড় নেতা ছিলেন, কোথাও একটা আরাবুল ইসলাম পেছনে চলে যাওয়ার পর, শওকত মোল্লা সামনে আসার পর আরাবুল ইসলাম পেছনে চলে গেছেন। এইখানে আরাবুল ইসলামের আইনজীবীর অভিযোগ যে শওকত মোল্লার প্ররোচনায় বা শওকত মোল্লার ষড়যন্ত্রেই, তার প্ররোচনাতেই আরাবুল ইসলামকে কোথাও একটা ফাঁসানোর চেষ্টা করছে পুলিশ, বা তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনছে পুলিশ। যদিও এই মামলার আজকে বিস্তারিত শুনানি বা পূর্ণাঙ্গ শুনানি যেটা বলে সেটা হয়নি। বিচারপতি জয় সেনগুপ্ত রাজ্য পুলিশের কাছে আজকে জানতে চেয়েছেন যে আরাবুল ইসলামের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ আছে এবং কি কি মামলা রয়েছে। কোনো মামলায় যদি তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়ে থাকে, তাহলে সেই বিস্তারিত তথ্য আগামী মামলার শুনানির দিন 16 এপ্রিল, মানে 16ই এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি আছে, সেই দিন বা রাজ্য পুলিশকে এই বিষয়ে বিস্তারিত তথ্য আদালতকে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। শওকত মোল্লার তরফে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি, বা তার তরফে কোনো আইনজীবীও আদালতে তিনি এখনো দেননি। যেহেতু শওকত মোল্লা এই মামলায়, যাকে পার্টি বলা হয়, মামলাতে পক্ষভুক্ত করার একটা ব্যাপার থাকে যে কাকে কাকে এই মামলায় যুক্ত করা হবে, শওকত মোল্লা কিন্তু এই মামলার কোনো পক্ষ নন, মানে শওকত মোল্লাকে এই মামলায় যুক্ত করা হয়নি। পরবর্তীতে কি হয় সেটা লক্ষণীয়, সেটা আদালতে পরবর্তী শুনানিতে আমরা দেখতে পাবো যে বিচারপতি শওকত মোল্লাকে এই মামলায় পার্টি করার নির্দেশ দেন কিনা, সেটা আমাদের সেদিকে নজর থাকবে। কিন্তু আপাতত এখনো পর্যন্ত শওকত মোল্লা এই মামলায় কোনো পক্ষ নন, বা এই মামলায় তিনি কোনো পার্টি নন। ফলে তার তরফে আইনজীবী কোনো বক্তব্য, বা তার তরফে কোনো বক্তব্য এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। পুরোটাই যেটা আরাবুল ইসলামের আইনজীবী জানিয়েছেন যে শওকত মোল্লার প্ররোচনায় তার বিরুদ্ধে কোথাও একটা পুলিশ ওভার অ্যাক্টিভ বা অতি সক্রিয়, যাকে বলে, পুলিশ তার বিরুদ্ধে অতি সক্রিয় হয়েছে। গত বছর পঞ্চায়েত নির্বাচনের সময়, পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ভাঙড় এলাকায়, ভাঙড় এলাকা পুরো পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার ওই সময় এবং তার পরবর্তী সময় অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছিল, বা অশান্তির সৃষ্টি হয়েছিল ওখানে, আমরা জানি। সে নিয়ে আলাদা করে বলার কিছু নেই। নমিনেশন জমা দেওয়া বা মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আইএসএফ এর একজন কর্মী তিনি খুন হন। সেই ঘটনায় একাধিক ব্যক্তির নামে অভিযোগ ছিল, সেখানে অভিযুক্তের তালিকায় আরাবুল ইসলামের নামও ছিল। সেই ঘটনায় চলতি বছরের 8 ফেব্রুয়ারি তাকে হঠাৎ করে কলকাতা পুলিশ তাকে হঠাৎ করে গ্রেপ্তার করে। একই সঙ্গে তার বিরুদ্ধে আরো একাধিক অভিযোগ দেওয়া হয়েছে। আরাবুল ইসলামের বক্তব্য অনুযায়ী যে গত পঞ্চায়েত নির্বাচনের সময়ের একটা ঘটনা, সেই ঘটনায় পুলিশ এতদিন কোনো পদক্ষেপ করেনি, বা পুলিশ এতদিন তাদের কোনো রকম সক্রিয়তা বা তাদের কোনো রকম পদক্ষেপ দেখা যায়নি। হঠাৎ করে লোকসভা নির্বাচনের ঠিক আগে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, এবং শুধু গ্রেপ্তার করেনি, তার বিরুদ্ধে
আরো দুটি অভিযোগ, আরাবুল ইসলামের বক্তব্য অনুযায়ী আরো দুটি অভিযোগ দেওয়া হয়েছে, কিন্তু সেই অভিযোগ কি অভিযোগ সেটা সেই বিষয়ে তাকে জানানো হয়নি। তারপরেই তিনি তার আইনজীবী কলকাতা পুলিশকে চিঠি দিয়ে জানিয়েছিল যে তার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ সেটা জানানো হোক, যদিও সেই বিষয়ে তারা কোনো উত্তর পায়নি। তারপর আরাবুল ইসলাম কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলা দায়ের করেন। মামলা দায়ের করে জানান যে তার বিরুদ্ধে কি অভিযোগ সেটা সুস্পষ্ট করা হোক। তাকে তবে মোদ্দা কথা যেটা, তাকে গ্রেফতার করা হয়েছে গত বছরের পঞ্চায়েত নির্বাচনের সময় আইএসএফ যে কর্মী খুন হয়েছিলেন সেই কর্মী খুনের ঘটনা এবং এলাকায় তোলাবাজি করা এক নির্মাণ ব্যবসায়ী থেকে বিপুল টাকা তিনি আত্মসাৎ করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ। একই সঙ্গে এলাকায় অশান্তি ছড়ানো, অন্যান্য ক্ষেত্র থেকে তোলাবাজি করা, এরকম একাধিক ধারায় তার নামে পুলিশের বক্তব্য অনুযায়ী তার নামে অভিযোগ রয়েছে। মূলত এই অভিযোগই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আরাবুলের অভিযোগ ছিল যে তাকে একটি মামলায়। আমরা শুনলাম মানস নস্কর, আমার কলিগ, বিস্তারিত তিনি কলকাতা হাইকোর্টে কি প্রসিডিংস হয়েছে সেই বিষয়টা তিনি তুলে ধরলেন। এবারে দেখতে হবে যে ভাঙড়ে এই যে আরাবুল ইসলাম এবং শওকত মোল্লা, ক্যানিং পূর্বের যিনি বিধায়ক, তাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের খবর বিভিন্ন সময় কিন্তু সামনে এসেছে। আরাবুল ইসলাম তিনিও এক সময় তার একেবারে বলা যেতে পারে দোর্দণ্ড প্রতাপ, তার প্রতিপত্তি আধিপত্য ছিল ভাঙড়ের মাটিতে, যদিও পরবর্তী সময় শওকত মোল্লা তার প্রভাব বাড়ে সেখানে, আরাবুল ইসলাম ধীরে ধীরে সেখানে প্রভাবহীন হতে থাকেন। এই রকম একটা পরিস্থিতিতে শওকত মোল্লার বিরুদ্ধে অভিযোগ উঠছে। অভিযোগ করছেন কে? অভিযোগ করছেন আরাবুল ইসলামের আইনজীবী। আপনারা জানেন যে আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছিল এবং ভাঙড়ে যাতে পরিস্থিতি দুর্বিষহ না হয়ে ওঠে, কারণ ভাঙড় মানেই যেন একটা বদ্ধ ভূমি, ভাঙড় মানেই ভোট এলেই ভাঙড়ে বোমা পড়বে, গুলি চলবে, মানুষের প্রাণ যাবে, এই রকম একটা পরিস্থিতি। এবং এই জায়গা থেকে বিধানসভা নির্বাচনের আগে আরাবুল ইসলাম এবং শওকত মোল্লাকে একসঙ্গে দেখা গিয়েছিল, বিভিন্ন সভা সমাবেশে একসঙ্গে তাদেরকে দেখা যাচ্ছিল এবং তারা একসঙ্গে লড়াইয়ের বার্তা দিচ্ছিলেন বিজেপির বিরুদ্ধে, আইএসএফের বিরুদ্ধে। এই রকম একটা পরিস্থিতিও তৈরি হয়েছিল, যদিও ভাঙড়ে সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারেনি। ভাঙড়ে আইএসএফের যিনি বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনি সেখান থেকে জয়লাভ করেন এবং এই জায়গা থেকেই কিন্তু একটা বিষয় সামনে আসছে যে সেখানে গোষ্ঠীদ্বন্দ্ব ভীষণ রকমভাবে চওড়া। এবারে এই মামলা কোন দিকে গড়ায় সেদিকে অবশ্যই নজর রাখতে হবে। আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা।